বন্ধুগণ, মুখের স্বাদ নেই, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে ঘরোয়া মশলা দিয়ে হালকা পাতলা বানিয়ে নিন এই রুই মাছের ঝোল। তৈরি করা খুব অল্প সময়ের মধ্যে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই জন্য নিয়েছি 500 ওজনের একটি রুই মাছ। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। পুরো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। আর সঙ্গে নিয়েছি আমি একটা ঝিঙেটার উপরের অংশগুলো একটু একটু রেখে দিয়েছি, শুধু শিরগুলোকে বাদ দিয়ে দিয়েছি, একটু খোসা রেখে দিয়েছি। আর নিয়েছি একটি বড় সাইজের আলুটাকে এভাবে কেটে লম্বা লম্বা করে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব এই তেলের মধ্যে মাছগুলোকে। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আর এই রান্নায় একটু মাছটাকে ভালো করে ভাজতে হবে, লাল করে। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এরকম কড়া করে আমি ভেজে নিলাম। এবার তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব। এবার বাদ বাকি মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে ভাজবো। এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা আর অল্প একটু কালো জিরের ফোড়ন। নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব টুকরো করা আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে নেড়ে চেড়ে লবণটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আবার নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ঝিঙের টুকরোগুলোকে। আলুর সঙ্গে ঝিঙের টুকরোগুলোকেও আমি ভেজে নেব। এই নাড়তে নাড়তে আলু ঝিঙে আমার নরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। আলুর সঙ্গে ঝিঙেটা দেবেন না, তাহলে কিন্তু ঝিঙেটা একদম নরম হয়ে যাবে। কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর তারপরেই ঝিঙেটাকে দিবেন। এবার কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। গ্যাসটা কমিয়ে দিয়েছি। নিয়ে এবার মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব, আর ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেটাকে একসঙ্গে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, 2 চামচ দিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম। জলটাকে দেওয়ার পর মশলাটাকে আমি মিশিয়ে নেব। তারপর এটাকে সাইডে রেখে দেবো। এদিকে আমার যে ঝিঙে আলুটাকে ভাজতে দিয়েছি সেটা কিন্তু একটু নেড়ে চেড়ে নেব, নাহলে পুড়ে যেতে পারে। আর যেহেতু আমার গ্যাসটা কমানো ছিল, আলু আর ঝিঙে আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা অংশ, 4 টুকরো, আর সঙ্গে দিয়ে দেব ভিজানো মশলাটাকে। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু ঝিঙেটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম।
দেখুন বন্ধুরা, জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নেব। যত ভালো বেশি কষানো হবে এই মাছের টেস্টটাও কিন্তু তত ভালো হবে। দেখুন জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ঝোলের জন্য 1 বাটি জল। আবার লাগলে আবারও আমি ব্যবহার করব। নেড়ে চেড়ে জলটাকে মিশিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে দিলাম, যেহেতু এই মাছের ঝোলটা একটু পাতলা হবে, সেই জন্য আবার একটু মোটামুটি 1.5 বাটির মতো আমি জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছের টুকরোগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তারপর একটু খুন্তি দিয়ে হিলিয়ে নেব মাছগুলোকে। লো টু মিডিয়াম আছে, একদম ধরফরে গ্যাসের আমি মাছ রান্না বা কোনো রান্নাই আমি করি না। ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। মিডিয়াম আছে আমি রেখেছিলাম মাছটাকে। এবার সমস্ত আমার আগেই তো সেদ্ধ হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু নিলাম। নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। আমি এখানে বেশি গরম মশলার ব্যবহার করব না, অল্প একটু দিয়েছি, কয়েক চিমটে। তারপর এখানে দিয়ে দেব আমি কুচনো ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলাটাকে দেওয়ার পর আবারও 2-3 মিনিট আমি গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম আছে রেখে দেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রেখে দিয়ে তবেই আমি পরিবেশনের জন্য একটা প্লেটে উঠাবো। উঠিয়ে আমি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এই মাছের ঝোল খেতে দারুণ লাগে বন্ধুরা। রুটি, পরোটা, ভাত যার সঙ্গেই খাবেন কিন্তু এই মাছের ঝোলটা একদম মুখের স্বাদ ফিরিয়ে আনবে। দিয়ে এবার আমি পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।